আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখেন এই যে পেঁপে গাছ। আমার এই পেঁপে গাছগুলো কিন্তু আমি নভেম্বর মাসে লাগাইলাম, নভেম্বর মাসের শেষ পর্যায়ে লাগাইলাম। এগুলো হইলো টপ রেডি। এই টপ রেডি পেঁপে গাছ আমার ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেকটাই বলিষ্ঠ হয়ে আসতেছে। আপনারা দেখতেছেন এই টপ রেডি পেঁপে গাছ, এগুলা আপনার এই 3 মাস পরে, 3 মাস পূর্ণ হবার পরে এগুলা এই ফুল আসবে, ইনশাআল্লাহ এগুলা ফসল দিবে। তাই আপনারাও এইভাবে পেঁপে গাছ লাগাইতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, পেঁপে গাছ লাগাইবার আগে, পেঁপে গাছ লাগানোর আগে আপনারা মাদাগুলা করে নেবেন, উঁচ কইরা মাদাগুলো উঁচ করে নেবেন। সেখানে গর্তের মাধ্যমে আপনারা বেশিরভাগ জৈব সার ব্যবহার করবেন, জৈব সার, কালো সার এবং কি কিছু ড্যাপ সার, কিছু পটাশ, এগুলা দিয়া এবং কি কিছু বাসডিন দিয়া। কারণ পেঁপে গাছের গোড়ায় যদি আপনি জৈব সার ব্যবহার করেন, কারণ এগুলো তো গোবর সার, গোবর সার যদি ব্যবহার করেন তাহলে সেখানে কিছু গুগরি পোকা হয়। গুগরি পোকায় কিন্তু অনেক সময় দেখা যায় পেঁপে গাছের শিকড় কেটে দেয়। আর পেঁপে গাছ এই আপনারা যে কোনো সময় লাগাবেন, পেঁপে গাছের একটাই যত্ন নেবেন। পেঁপে গাছের সব সময় দেখবেন যে পাতা কোনো কোঁকড়ায় গেল কিনা। পাতা যদি কোঁকড়ায় যায়, পাতায় যদি কোনো সমস্যা হয়, তাহলে পেঁপে গাছ আপনার দুর্বল হয়ে যাবে। পেঁপে গাছ দুর্বল হয়ে যাবে। তাই পেঁপে গাছে আপনারা এই বেশিরভাগ খেয়াল রাখবেন এখানে কোনো সাদা মাছি বসছে কিনা। এইভাবে পাতাগুলো উল্টাইয়া দেখবেন, সাদা মাছি বসে কিংবা মাকড়সা বসে, তাহলে সেখানে আপনারা এই স্প্রে করবেন। আর এই বিশেষ করে পেঁপে গাছের গোড়ায় কোনো মাটি দিবেন না। যদি কোনো প্রকারের শিকড় দেখা যায় তাহলে একটু এই মাটি কিন্তু বেশি দিবেন না, মানে শিকড়গুলা ডেকে দিবেন, শিকড়গুলা ডেকে দিবেন। শিকড়গুলা ডেকে দেওয়ার পরে তাহলে আপনার এই পেঁপে গাছ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেকটাই বলিষ্ঠ হয়ে যাবে। আর খেয়াল রাখবেন পেঁপে গাছের গোড়ায় একটা খুঁটি দিয়া, এইভাবে একটা খুঁটি দিয়া আপনার এই খুঁটির মাধ্যমে এইটারে একটু বেঁধে দিবেন। তাহলে অনেক সময় বাতাস আসলে, পেঁপে গাছ নরম, বাতাস আসলে যেন ভেঙে না যায়। আমি 50টা পেঁপে গাছ লাগাইছি, কিন্তু আরো 50টা লাগাবো। কারণ আমি এই সেটা মাদা করে নিলাম, মাদাগুলো এখন ফুসতেছে, সার ফার দিয়ে রাখছি। আমি আরো 50টা লাগাবো। কারণ আমি প্রথম এক লট যখন আমার পেঁপে আসবে, এর পিছনে আরেকটা আসবে, তাই আমি জায়গাগুলা খালি রাখতেছি না। এখন আমার এখানে পেঁপে গাছ ইনশাআল্লাহ দেখতেছেন অনেকটাই গ্রোথ ভালো আছে, পেঁপে গাছগুলা বেড়ে উঠতেছে। আর পেঁপে গাছে বেশি পানি সয় না। আপনারা পেঁপে গাছে পানি দিবেন, নিচে দিয়ে হাত দিয়ে দেখবেন মাটিগুলা ফুরফুরা হয়েছে কিনা, শুকিয়ে গেছে কিনা বেশি। তাহলে পানির প্রয়োজন হলে অবশ্যই আপনারা